বন্ধুরা, যারা বলে তারা ঈশ্বরের কিন্তু ভুল কাজ করে, তাদের গুরুতর সমস্যা হবে, কারণ ঈশ্বর পবিত্র। প্রভু বলেন, পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরকে দেখতে পারে না। পবিত্র হন, কারণ তিনি পবিত্র। আসুন দিশায়ও 26:11 পড়ি। হে সদাপ্রভু, তোমার হস্ত উত্তোলিত হইয়াছে, তবু তাহারা দেখে না। লোকেরা দেখতে পায় না যে ইহা ঈশ্বরের কার্য। অনেকে এতে প্রাপ্য গুরুত্ব দেয় না। তারা বলে এটা বোকামো, তারা বলে এটা মূর্খের প্রার্থনা। আর যখন আশ্চর্য কার্য ঘটে, তারা বিশ্বাস করে না এটা ঈশ্বর। উত্তম প্রভু, কিন্তু তাহারা প্রজাগণের পক্ষে তোমার উদ্যোগ দেখিবে ও লজ্জা পাইবে। প্রভু নিজ প্রজাগণের পক্ষে উদ্যোগী, আর এই লোকেরা লজ্জা পাইবে। হ্যাঁ, অগ্নি তোমার বিপক্ষদিগকে বদ্ধ করিবে। খুবই গুরুতর। এই সাক্ষ্যটা দেখুন। এই হাঁটুটা কাটিলেজ ছাড়া। কতদিন কষ্ট পাচ্ছেন? 20 বছর। 20 বছর? হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, আসলে পারতাম না। দেখছি। আগে কি হাঁটু মুড়তে পারতেন? না, এটা পারতাম না, খুব কষ্ট হতো। দয়া করে ওইদিকে যান, যান। আগে কিভাবে চলতেন? দেওয়ালে ভর দিয়ে। এইভাবে? সেটাই। কাউকে ধরে? হ্যাঁ। বা ঘরের দেয়াল ধরে? হ্যাঁ। তাহলে এখন স্বাভাবিকভাবে চলুন। যখন আপনি চলা শুরু করছেন, এর অর্থ প্রভু আপনাকে আশীর্বাদ করছেন। আমি দৌড়তে পারছি। অনেক দূর যেতে হবে। খুব ভালো। এখন ফিরে আসুন, ফিরে আসুন, দৌড়ে ফিরে আসুন, ফিরে আসুন। আমি ভালো আছি। বন্ধুরা, 20 বছর পর। আসুন প্রার্থনা করি। ঈশ্বর, বাইবেলকে রেখে তার উপর হাত রাখছি। আমার সাথে যারা প্রার্থনা করছে, ইহা তাদের হাতের চিহ্ন। প্রভু, তাদের জীবনে প্রবাহিত হও তোমার সমস্ত প্রতিজ্ঞা আর তোমার সমস্ত ক্ষমতা। এখন তোমার অধিকারে ব্যবহার করি তাদের আশীর্বাদ করতে। যিশুর নামে সমস্ত মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা করছি, যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।